বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। সেই জন্য নতুন কমিটির যে কাজ দায়িত্ব সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশ নায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্র করে দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনুমোদন করেছেন। এই কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নতুন করে যুবদলকে সারা দেশে এবং বর্তমানে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ সবাই আমরা আগে বাংলাদেশ করে সবার লক্ষ্য ভিশন এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা আমরা এখানে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা ঘোষক নতুন বাংলাদেশের কমিটি শহীদ জিয়া রহমান সাহেবের এবং আমাদের গণতন্ত্রের আবশ্যিক নেত্রী, আমাদের গণতন্ত্রের মাতা, দীর্ঘ সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন আমাদের সেই মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আজকে সবাই এসেছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং এখানে দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন যুবদলের এই নতুন কমিটি থেকে এবং সেই শক্তি দেন, সাহস দেন, তৌফিক দেন, তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেদের পরিণত করে। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। সেই জন্য নতুন কমিটির যে কাজ দায়িত্ব সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশ নায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্র করে